হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব দেশি পাকা আম দিয়ে খোসা সহ টক ঝাল মিষ্টি আচার তৈরির সহজ একটি রেসিপি। আমরা তো কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকি, তবে আজ কাঁচা আমের আচার তৈরি করব না, আজ করব দেশি পাকা আম দিয়ে খোসা সহ আমের আচার। কিভাবে পাকা আমের আচার তৈরি করলে একটুও গলে যাবে না, প্রতিটা টুকরো থাকবে একদম আস্ত আস্ত, তার সকল টিপস এন্ড ট্রিক সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আচার তৈরি করার জন্য এখানে 1.5 কেজি পাকা আম নিয়েছি। দেশি পাকা আম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাটার পরে আমগুলো ধুবো না, যেহেতু খোসা ছাড়াবো না, সেজন্য খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বটির সাহায্যে আমগুলো কেটে নেব। আমের বোটার যে অংশটা আছে সেটা কেটে ফেলে দিয়েছি, আর খোসা ছাড়াবো না, যেহেতু খোসা সহ পাকা আমের আচার দেব, সেজন্য আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। যেহেতু পাকা আম, সেজন্য আমটা কাটতে একটু কষ্টই হবে, তবে খুব বেশি কষ্ট নয়। আমি কিভাবে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু পাকা আম, খুব বেশি ছোট ছোট টুকরো করা যাবে না, এতে করে আচারটা গলে যাবে। দেখুন আমি 4 টুকরো করে নিয়েছি। প্রতিটা আম এভাবে করে 4 টুকরো করে কেটে নেব। বন্ধুরা, খোসা সহ এই আমের আচারটা খেতে যে এত বেশি সুস্বাদু হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার হলেও পাকা আমের সিজন থাকতে থাকতেই এইভাবে খোসা সহ পাকা আমের আচার তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই আচারটা তৈরি করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয় এই আচারটা। দেখুন একইভাবে করে মাঝ বরাবর কেটে 4 টুকরো করে নিচ্ছি। প্রতিটা আম আমি এইভাবে করে 4 টুকরো করে নেব। পাকা আম খুব সহজে কেটে নেওয়ার গোপন টিপস হলো আমটাকে 2 ভাগ করে নিয়ে তারপর নিচের সাইড থেকে আমটাকে কাটবেন, তাহলে খুব সহজেই আমটা কেটে নেওয়া যাবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমের যে নিচের অংশটা আছে সেদিক থেকে আমি আমটাকে কাটবো, তাহলে দেখবেন খুব সহজেই আমটা কেটে নেওয়া যাবে। আমি এতক্ষণ ওপর সাইড থেকে কাটছিলাম, সেই জন্য অনেক বেশি কষ্ট হয়েছে। যখন এভাবে নিচের সাইড থেকে কেটে নিচ্ছি, তখন খুব সহজেই কিন্তু আমটা কাটা হয়ে যাচ্ছে, একটু কষ্ট মনে হচ্ছে না। দেখে বুঝতে পারছেন কতটা সহজে কেটে নিয়েছি। এইভাবে করে একই প্রসেসে আমগুলো কেটে নিয়েছি। দেখুন সবগুলো একই সাইজের হয়েছে। আমি কিন্তু আমের খোসাটা ছাড়াইনি। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর আমগুলো কিন্তু আমি রোদ্রে দিইনি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল, 1/2 চা চামচ গোটা 5 ফোড়ন, 3-4টে দিয়েছি শুকনো লাল মরিচ। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব 5 ফোড়ন থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর ফ্লেভার ছাড়ছে। এখন অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা পাকা আমগুলো। দেখুন আমগুলো কিন্তু আমি 1 মিনিটের জন্য রোদে বা ফ্যানের বাতাসের নিচে দিইনি। আমগুলো কেটে সরাসরি চুলায় চলে এসেছি রান্নার জন্য। এখন 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে নেড়েচেড়ে আমটাকে ভেজে নেব, তবে খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। আর অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে করা যাবে না, এতে করে আমটা পুড়ে যেতে পারে। দেখুন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন এর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। আমি যেহেতু পাকা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, সেই জন্য এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখন নেড়েচেড়ে 1 মিনিটের মতো আমের সাথে ভেজে নেব। আমটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমি এই 1.5 কেজি আমের জন্য এখানে 1.5 কাপ চিনি অ্যাড করব, তবে একসাথে অ্যাড করছি না, আমি 2 বার অ্যাড করব।
প্রথম অবস্থাতে 1 কাপ চিনি অ্যাড করেছি, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো হিটে করে দিয়েছি। যেহেতু আমের আচারে কোনো পানি অ্যাড করব না, চিনিটা গলার জন্য একটু সময় দিতে হবে, সেজন্য গ্যাসের ফ্লেম লো হিটে রেখে ঢাকা দিয়ে ঢেকে জাল করে নেব 5 মিনিট। এর মধ্যে চিনিটা পুরোপুরি গলে যাবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকা দিয়ে দেব। অপেক্ষা করব চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত। ঢাকা দিয়ে দিলাম। দেখুন এরই মধ্যে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, আর কতটা পানি ছেড়েছে দেখে বুঝতে পারছেন। আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। খুবই আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু পাকাম খুব বেশি জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না, এতে করে আমটা গলে যেতে পারে। দেখুন খুবই আলতো হাতে নেড়েচেড়ে নিয়েছি, এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি। ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দেব। এইভাবে করে খুবই আলতো হাতে নেড়েচেড়ে দিয়ে রান্নাটা করে নেব, যাতে করে সবগুলো আম সমানে সেদ্ধ হয়। দেখুন এই পর্যায়ে আমের আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব আচারের স্পেশাল মশলা। এখানে আমি হাফ চা চামচ অ্যাড করব। কিভাবে আচারের মশলাটা আমি তৈরি করেছি তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এখানে হাফ চা চামচ আচারের মশলা অ্যাড করে দিয়েছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর খুবই আলতো হাতে নাড়তে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে নাড়তে যাবেন না, এতে করে আচারটা গলে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো হিটে রেখে আচারটা তৈরি করছি। কোনোভাবেই তাড়াহুড়ো করে এই আচারটা তৈরি করা যাবে না, একটু ধৈর্য ধরে সময় নিয়ে আচার তৈরি করতে হবে। দেখুন খুবই আলতো হাতে নেড়েচেড়ে নিয়েছি, আর এরই মধ্যে লবণটা চেক করে নিতে হবে। আপনারা যদি আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে এই পর্যায়ে 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দেবেন। আমি যেহেতু আচারটা সংরক্ষণ করব না, এই আচারটা এতটাই সুস্বাদু, বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। দেখুন খোসা সহ আমের আচারটা কতটা সুন্দর হয়েছে। একটি আচারও কিন্তু একটু গলে যায়নি, প্রতিটা খোসা আস্তে আস্তেই রয়েছে, দেখে বুঝতে পারছেন। আচারটা আমার রান্না করা কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, অপেক্ষা করব আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এই আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হবে, তখন কিন্তু আচারের কালারটা অনেক গুণে বেড়ে যাবে, অনেক সুন্দর কালার হবে। দেখুন এরই মধ্যে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে আচারটা। এখন একটি সার্ভিং প্লেটে আচারটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। এখন একটি সার্ভিং ডিশে আচারটা সার্ভ করে নিচ্ছি। পাকা আমের আচারের ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, সত্যি তার থেকে অনেক অনেক বেশি মজার হয়েছে এই আচারটা। পাকা আমের সিজন থাকতে থাকতে একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় পাকা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।